অভিকের পছন্দ মতো আজকে বানাবো কাঁকড়ার লাল ঝাল। দেখতে মাকড়সার মতো বলে কোনো দিনই রান্না করার খুব একটা সাহস হতো না। নেহাত বাধ্য হই বরের আবদারে করতেই হলো। প্রথমে কাঁকড়াগুলোতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ওই মেখে রাখা কাঁকড়াগুলোকে বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরই দেখবে কাঁকড়ার শেলগুলো আস্তে আস্তে লাল লাল হয়ে যাচ্ছে। তখন বুঝবে একটা ক্রিস্পি ব্যাপার এসে গেছে, তার মানে কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে। কাঁকড়া ভাজা হয়ে গেলে কাঁকড়াগুলোকে এবার আমি আলাদা বাটিতে তুলে ওই একই তেলের মধ্যে কিছুটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। বাড়িতে 2টো টুকরো ক্যাপসিকাম ছিল, ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা আলু, যেহেতু আলু ছাড়া বাঙালির চলে না, রবিকের তো একদমই চলে না, তো ওই জন্য আলু দিয়ে নুনটা দিয়ে খুব ভালোভাবে কষাবো। দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে বেসিক কিছু মশলা, গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে ঘুরিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম টক দই আর অল্প জল দিয়ে খুব ভালোভাবে এটাকে কষাবো যতক্ষণ না এর কালারটা আসল বেরোচ্ছে। হালকা যখন লালচে কালার আসবে তখন বাটি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে কষানোর পর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কি সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে। এবার যখনই ভালোভাবে ফুটে যাবে, জল দিয়ে ফোটানোর পরে দিয়ে দেবো কাঁকড়াগুলো, ভেজে রাখা কাঁকড়াগুলো। দিয়ে কাঁকড়াগুলো দেওয়ার পর খুব সুন্দর আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। কাঁকড়াগুলোর ভেতরে আস্তে আস্তে মশলাগুলো ঢুকবে, শেলের ভেতরের ঘিগুলোও কিন্তু কাঁকড়ার ঝোলের সাথে মিশে একটা অপূর্ব গন্ধ আর স্বাদ হবে। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়ানোর পরে আস্তে আস্তে এবার এটাকে একটু কিছুক্ষণ চাপা দিয়ে নামিয়ে নেব। তারপরে আস্তে আস্তে প্লেটে সার্ভ করব। দেখতেই পাচ্ছ পুরো রসা রসা, একদম ঝোল কম, গা মাখা। বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও কিন্তু। থ্যাংক ইউ।